हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के निये एसेछि देखो दावतेर बिरियानी किट, लखनऊ दम बिरियानी अथेंटिक। तो एटा अनेक दिन धरे आना हयेछिलो, करबो करबो करे आर करा हच्छिलो ना, तो फाइनली भाबलाम करेई फेली। तो एखाने देखो पैकेटेर मध्य दिएछे हच्छे राइस, चाल दिएछे बासमती राइस, एकटा हच्छे एखाने रायतार एकटा पाउडार आछे, रायताटाओ तोमादेर साथे आजके शेयर करबो। एखाने गरम मशला रयेछे और एखाने आछे तोमार होच्छे अथेंटिक बिरियानी पेस्ट। तो बोले राखी जारा बिरियानी करते एकटू समस्या बोध हय जादेर आर कि, तो तादेर जोन्नो किन्तु एई बिरियानी किटटा खूब उपकारी। जेमन आमी आमी खूबই भय पाई बिरियानी करते, कारण आमार मने हय खूब झमेला। बाट एई दावत बिरियानी भीषण भीषण इजी टू कुक। तो एखाने तीन रकम एखाने तीनटे प्रसेस आछे, स्टेप 1, स्टेप 2, स्टेप 3। तो तोमादेर साथे स्टेपगुलो आमी एकदम स्टेप शेयर करते करते जाबो। तो देखो आमी एखाने आमी बेरेस्ताटा बानाচ্ছি। तो आमी चालटा ना 30 मिनिटेर जोन्नो आमी भिजिয়ে रेखेছি। और एखाने चिकेन आछे लेग पिस, एखाने आमी चिकेनटाও मैरिनेट करे निচ্ছি। दई दिएছি 2 टेबिल स्पून, एकटू जिंजार गार्लिक पेस्ट देव, एकटू हलुद देव, और किच्छु देव ना। कारण होच्छे आमी एखाने नुनटा दिइনি, कारण सबथेके बड़ो कारण होच्छे बिरियानिर जे आमी तोमादेर मशलाटा देखालाम बिरियानी पेस्टटा, ओखाने किन्तु अलरेडी किन्तु नुन ऐड करा आछे। तो सेई जोन्नो आमी एखाने नुन ऐड करिনি। और देखो आमी मोटामुटी 15-20 मिनिटेर मतन एई चिकेनटा मैरिनेट करे राखबो। तो एबार देखो आमी चालटा सोक करे तुले निয়েছিলাম, एबार जलटा आमी फुटते दिए दिएছি। तो जलटाও फुटे गेছে देखतेই পাচ্ছ। तो एबार आमी দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল, তারপরে দেব 1 টেবিল স্পুন সল্ট, তারপরে দেব যেই প্যাকেটের মধ্যে গোটা গরম মশলাগুলো ছিল সেটা। আমি এখানে 2 প্যাকেটই করছি, কারণ আমরা এখানে 3 জন বাড়িতে আছি। তো 3 জনের জন্য 2 প্যাকেট এনাফ। তো দেখো পুরো রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে তুলে রেখেছিলাম। তো এবার চালগুলো দিয়ে দিলাম, এবার হতে দেবো আমি এটাকে। এই রাইসটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু জলটা ফুটে গেছিলো। তো এবার আমি লিডটা চাপা দিয়ে দেবো। এখানে আমার বেরেস্তা রেডি। এখানে আমি ডিমটা ভাজছি, আর ওই আলু ওই তেলেই আলুটা ভেজেছি, প্লাস আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে চিকেনটা ভালোভাবে আমি এখানে রান্নাটা করব, কারণ চিকেনটা এখানেই আমাকে সেদ্ধ করতে হবে। এবার আমি এখানে বিরিয়ানি পেস্টটা দিয়ে দেবো। এবার বিরিয়ানি পেস্ট আমি এখানে দুটোই দিয়েছি, কারণ আমার যেহেতু চাল আমরা 3 জন খাবো, তো সেই জন্য আমাকে দুটোই দিতে হয়েছে বিরিয়ানির পেস্টটা। আর এই পেস্টটা ভালোভাবে বন্ধুরা রান্না করতে হবে, প্লাস পেস্টটাকে কিন্তু একদম ড্রাই করলে হবে না, একটু জলে রাখতেই হবে, একটু ঝোল ঝোল রাখতে হবে, না হলে কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো হবে না। তো তোমাদের সাথে আমি শেয়ার করতে করতে যাব, দেখো তোমরা। তো এখানে আমি চিকেনটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, হতে দেব। আর অসম্ভব একটা সুন্দর গন্ধ, এখানে মিঠা আতর থেকে আরম্ভ করে সমস্তটা রয়েছে, আলাদা করে তোমাদের কিচ্ছু দিতে হবে না বন্ধুরা। যদি তোমরা ড্রাই ফ্রুটস দিতে চাও সেখানে দিতে পারো, বাট এখানে আমার কিচ্ছু লাগেনি। বিরিয়ানিতে যদিও ড্রাই ফ্রুটস যায় না, তবুও বলছি যদি কেউ ভেজ বিরিয়ানি করতে চাও তাহলে চিকেনের পরিবর্তে এখানে ভেজিটেবলস অ্যাড করবে, তার সাথে কিন্তু পেস্টটা দিয়ে দেবে। তো অপূর্ব খেতে বন্ধুরা, অপূর্ব খেতে। আমি তো বলবো মাস্ট ট্রাই, কারণ সামনে পুজো আসছে, বাড়িতে গেস্ট এলে কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না, বিরিয়ানি আর চিকেন কষা দেওয়াই যায়। আর আমার মনে হয় দেখো একটু জল দিয়ে দিলাম এখানে আমি, কারণ আমি বলেছিলাম তোমাদের আগে যে একটু ঝোল ঝোল রাখবো, কারণ পুরো কষা থাকলে হবে না, একটু ঝোল রাখতেই হবে। তো আমার মনে হয় বন্ধুরা পুজোর সময় যেসব আমরা রেস্টুরেন্টে যাই,
তো পুজোর সময় আমার মনে হয় যে ওই রেস্টুরেন্টের রান্নাগুলো না খুব একটা ভালো হয় না, কারণ ওখানে এত কাস্টমার প্রেশার থাকে। তো সেই জন্য আমার মনে হয় যে বাড়িতে নিয়ে আসো, পুজোর সময় বাড়িতে নিয়ে এসো, বাড়িতেই খাও। মানে আর এটা বাড়িতে অনায়াসে করা যায়, 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যায়, নো প্রবলেম। তো এখানে আমি শসাটা গ্রেট করে রেখেছি। তো শসাটাকে গ্রেট করে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। কিন্তু আমি বলছি একটা কথা, এই রায়তাটা তোমরা না করলেও পারো, মানে একদম ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন যদি চাও, ভালো না এই রায়তার এই মশলাটা, একদমই ভালো না, খুব নুন, ভীষণই নুন। আর আমি যেরকম নুন খেতে একদম ভালোবাসি না, আমাকে পরে চিনি অ্যাড করতে হয়েছে। তো এখানে দেখো যে আমি এখানে দই অ্যাড করে দিয়েছি। এবার তোমরা যেরকম খাও, কিন্তু খবরদার তোমরা ওই বিট নুন, তারপরে ওই আমরা ওই অনেক সময় দিই, দেখো চিনি অ্যাড করছি, তো আমরা অনেক সময় দিই না জলজিরা, তো এইগুলো কিন্তু খবরদার অ্যাড করো না, না হলে খাওয়াই যাবে না। এর থেকে বেটার আমার মনে হয় নিজেরা বাড়িতে রায়তা করে খাও, এই রায়তার মশলাটা খুব একটা ভালো না। তো হয়ে গেছে আমার চিকেন, এবার আমি লেয়ার করে করে আমার রেডি হয়ে গেছে। আমার এবার বিরিয়ানিটা শুধু দমে দেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো এখানে আমি একটা লেয়ার করে রেখেছি। এবার আমি ঝোলটা দেব, একটু বেরেস্তা দেব, তারপর আবার ভাত দেব। তো যা যা হয় আর কি, আমরা প্রত্যেকেই জানি কিভাবে আমরা। কিন্তু আমি ফার্স্ট টাইম আজকে বিরিয়ানি করলাম, মানে অপূর্ব হয়েছিল। এটা হয়তো এই কিটটা ছিল বলেই পসিবল হয়েছে, না হলে আমি তো বিরিয়ানি আমার ভীষণ ঝামেলা লাগে বাড়িতে করতে। তো দেখো বেরেস্তাটা আমি দিয়ে দিলাম, তারপর আবার এখানে আমি ভাত দেব। ভাতের লেয়ারটা দিলাম, আবার আমি এখানে বেরেস্তা আর চিকেনের পেস্টটা দিয়ে দেবো, মানে চিকেনের ঝোলটা আর কি। আমি এখানে চিকেনগুলো দিচ্ছি না, চিকেনগুলো একদম লাস্টে দেবো, নাহলে ঘেটে যাবে। বেরেস্তা অ্যাড করে দিলাম। ব্যাস দেখো লেয়ার দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলো অ্যাড করে দেবো, আলু অ্যাড করব, আর ডিম অ্যাড করব, আর লাস্টেই বেরেস্তাটুকু ছিল ওগুলো অ্যাড করে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওটা আজকে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকো, তাহলে নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টুং করে বাজিয়ে আমার পরিবারে চলে আসবে। দেখো আমি দমে অলরেডি বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারেই দমে দিয়েছি, একদম সিম করে। আর এখানে আমার দম চলছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, দেখা হচ্ছে আবার নতুন দিনে।